আমরা যখন থেকে মার পেট থেকে জন্ম নিয়েছি, ইভেন মায়ের পেটেও যখন আমাদের রূহ সঞ্চার করা হয়েছিল, তখন থেকে শুরু করে নিয়ে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত যিনি আমাদেরকে অবারিত অক্সিজেন প্রদান করছেন, আওয়াজ দিয়ে বলেন সেই মহান সত্তার নাম কি? জীবনে কোনোদিন বিল লেগেছে? জোরে বলেন। কোনোদিন বিল লাগলো না। এমন কি আমরা যখন চৈত্র মাসে একেবারে মাটি ফাটা রোদ হয়, এই বিল এলাকা পর্যন্ত চৌচির হয়ে যায়। কথা কোন ঠিক নেবে ঠিক? মাথার চান্দি ফেটে যায়, জীব জানোয়ার গুলি কীট পতঙ্গ গুলি কাঁদতে থাকে। আল্লাহ বৃষ্টি দেন, পানি দেন। বলেন তো দুনিয়াবাসী যদি নিচের থেকে ডিপ টিউবওয়েলের মাধ্যমে, সাবমার্সির মাধ্যমে, ডিপ টিউবওয়েলের মাধ্যমে যদি পানি উঠায় জমিনকে ঠান্ডা করতে চায়, জমিনটাকে সিক্ত করতে চায়, মানুষ সফল হবে না বিফল হবে? ব্যর্থ হবে কি হবে না? ব্যর্থ হয়ে যাবে। কিন্তু মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এমন রব, তিনি এমন পালনেওয়ালা, তিনি এমন রহমান, তিনি এমন মেহেরবান, তিনি এমন দয়াবান, এক পশলা বৃষ্টি দিয়া গোটা জমিনকে ঠান্ডা করে দেয়। কোনদিন বিল লাগছে? আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আমাদেরকে হেদায়েত করার জন্য, জান্নাতের রাস্তায় নেওয়ার জন্য তার পক্ষ থেকে একজন লিডার পাঠিয়ে দিয়েছেন, একজন নেতা পাঠিয়ে দিয়েছেন। সেই নেতার নাম হলো হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবী মুহাম্মদকে নেতা হিসেবে আপনাদের পছন্দ হয় কি হয় না? হয়। কারা কারা আমাদের নবীকে নেতা হিসেবে পছন্দ করেন? এক হাত তুলবেন না, দুইটা হাত তুলে দেখাবেন। আলহামদুলিল্লাহ। দেখেন তো আমরা যখন দরুদ পড়লাম কি বললাম? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা হাবিবিনা মুহাম্মদ। এই যে বললাম সাইয়্যিদিনা, সাইয়্যিদিনা মানে আওয়ার লিডার, আমাদের নেতা। জোরে কোন সুবহানাল্লাহ। অনেকে বলে আমাদের নবীকে নেতা বলা যাবে না। অনেকে বলে আমাদের নবীকে নেতা বলা যাবে না। আমাদের নবী হলেন নবী এবং তিনি হলেন রাসূল। উনি হাবিব, মুস্তাফা, মুজতবা এগুলো বলা যাবে, কিন্তু নবীকে নেতা বলা ঠিক হবে না। কেন জিজ্ঞেস করলে কয় ওনারা বলে এই জন্য ঠিক হবে না যে দুনিয়ার যে সমস্ত নেতারা আছে এদের চরিত্রের কোনো গ্যারান্টি নাই, কোনো খবর। আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত, গম চুরিতে পাকাপোক্ত, গাঁজা ছাড়ে না 5 ওয়াক্ত, নাস্তিকদের খুবই ভক্ত, আর আলেম ওলামার উপরে খুবই শক্ত। আছে না নাই? এই সাথিয়ার বুকে এরকম লিডার ছিল কিনা? কথা কোন ছিল কিনা? তাদের একটাই টার্গেট ছিল আলেম ওলামা। কোরআন সুন্নাহর বিরোধী কথা আলেম ওলামার টুটি চেপে ধরাও। দেখলেই দাড়ি মারে বাড়ি, দেখলেই টুপি ধরে টুটি। কথা কোন ঠিক না বেঠিক? যদি নেতা দেখে আমার স্বার্থ বিরোধী ওয়াজ এখানে চলতেছে, যে নেতার সিরিয়াল নম্বর ছিল না ওই নেতা পর্যন্ত এসে মাইক কেড়ে নিত। আজকে তারা কোথায়? তারা কোথায়? কোথায়? দাদা বাড়ি গেছে। থাকো দাদা বাড়িতে। কথা কোন ঠিক না বেঠিক? ও মুসলমান, আল্লাহ পাক কেমন একটা পরিবেশ দান করেছেন। মনের ভিতরে দুঃখ আফসোস দিন সাথী এই যখন ওয়াজ করতে আসি তখন আমার চোখের সামনে
হৃদয়ের ভিতরে দানা বেঁধে উঠে। এটা তো সেই সাথিয়া যেখানে হযরত বড় বড় উলামায়ে কেরামদের আবাসভূমি। এখানে হলো গোটা বিশ্বের 500 জন আলেমদের ভিতরে যার স্থান ছিল 46 নম্বরে, তিনি হলেন আল্লামা সৈয়দ মতিউর রহমান নিজামী। এটা হলো তার লীলাভূমি। সুবহানাল্লাহ কোন। এত বড় একজন আল্লাহর জবরদস্ত আলেমী দ্বীন, কি তার অপরাধ ছিল? একটাই অপরাধ, তার স্বপ্ন ছিল যে কোরআন নাজিল করেছেন আল্লাহ মানুষের হেদায়েতের জন্য। কথা বলেন ঠিক না বেঠিক? এ কোরআন শুধু সবিনা খতম পড়ার কিতাব না, এটা শুধু জিন ভূত তাড়ানোর কিতাব না, এটা শুধু তাবিজ করার কিতাব না, ঝাড়ফুঁক করার কিতাব না, হাফেজের মাথায় কাগজের পাতায় থাকার কিতাব না। এই কিতাব হলো এই জমিনের একটা সংবিধান। এই কিতাবের মাধ্যমে ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্র, আন্তর্জাতিক পরিমণ্ডলে যত সমস্যা আছে সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। ওনার টার্গেট ছিল এই কোরআন জমিনে প্রতিষ্ঠা করব, মানব রচিত মতবাদ, মানব রচিত সংবিধান ডাস্টবিনে ফেলে দিয়া আল্লাহর নাজিল করা সংবিধান সংসদ থেকে জমিনে প্রতিষ্ঠা করব। এটাই ছিল তার অপরাধ। বলেন তো এই অপরাধ কি আসলে আল্লাহর কাছে অপরাধ? জোরে করে আল্লাহর কাছে অপরাধ। মানুষের কাছে যদিও এক সময় অপরাধ হয়, বেশি সময় লাগে না, 15 বছর যাওয়ার সাথে সাথে ওই ট্রাইব্যুনাল আবার উল্টো দিকে আসে। আজকে আপনারা যারা খবর দেখছেন কিনা, যেই ট্রাইব্যুনালে মতিউর রহমান নিজামী রহমাতুল্লাহ আলাইহিকে ফাঁসি দেওয়া হয়েছে, সেই ট্রাইব্যুনালেই শেখ হাসিনার ফাঁসি দেওয়ার জন্য প্রস্তুতি চলতেছে। আল্লাহু আকবার, জোরে কর। কারণ এই দিন নয়, আরো দিন আছে। এই দিন নিয়ে যাবে সেই দিনের কাছে। বলবেন হুজুর এটা কি কোরআন? হ্যাঁ কোরআন, কোরআনে কারীম। বলবো কষ্ট হয় না? কোরআনে কারীম সূরা আলে ইমরান ঠিক 140 নম্বর আয়াত। আল্লাহু আকবার কর। আল্লাহ পাক বলেন ইয়ামসাসকুম করহুম ফাকাদ মাসাল কওমা করহুম মিছলু ওয়া তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। আরো জোরে করে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইমানদাররা চিন্তা করো না, মন ভাঙা হয়ো না, কখনো দুমড়ে মুচড়ে পড়ে যেও না। তোমরা সব সময় সাহসী হিসেবে ঈমান তরুতাজা করে নিয়ে ময়দানে টিকে থাকো। যেরকম আঘাত তোমাদের উপর এসেছে ঠিক এই রকম আঘাত তাদেরকেও পৌঁছাবে, তাদের কাছেও পৌঁছে যাবে। এই রকম আঘাত তাদেরকেও স্পর্শ করবে। ঘোষণাকার আল্লাহ বলেন তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। আমি ওই দিনটাকে বারবার আমার মানুষের কাছে ঘুরাইয়া নিয়ে আসি। আল্লাহর কোরআনের আয়াতের সাথে বাস্তবতার মিল হয়ে গেছে। তো কোরআনে কারীম এর বাস্তবতার সাথে মিলে গেছে। বর্তমান সময়ে 5 তারিখ দুপুর 12টা পর্যন্ত অনেক হুজুররা ফোন করে কয় হুজুর আর হলো না, আর হলো না, স্বৈরাচার থেকেই গেল। কিন্তু 12টার পর থেকে নিউজ সম্পূর্ণ উল্টা। আলহামদুলিল্লাহ। মনে হচ্ছিল আল্লাহ পাক আকাশ থেকে তিনি একেবারে কাতারে কাতারে হাজার হাজার সৈন্য প্রেরণ করে জমিনবাসীকে সাহায্য করেছেন। সে আল্লাহ আছেন না নাই? যিনি বদরে বিজয় দিয়েছেন, উহুদে বিজয় দিয়েছেন, খন্দকে বিজয় দিয়েছেন, তাবুকে বিজয় দিয়েছেন। বলবেন উহুদে কেমনে বিজয় হলো? হ্যাঁ উহুদে বিজয় হয়েছে, কারণ উহুদের যুদ্ধ থেকে মুসলমানদের সামান্য সময় একটু বিপর্যয় হয়েছিল, তারপরে তারা আবার ঘুরে দাঁড়িয়েছিল।
কাফেররা পর্যুদস্ত হয়ে মুসলমানদের আবার সম্মান বেড়ে গিয়েছিল। মারহাবা জোরে বল। সুতরাং কোন যুদ্ধ জিহাদ আল্লাহর রহমত ছাড়া বিজয় হয় নাই, নুসরত গায়বী মদদ ছাড়া বিজয় হয় নাই। আল্লাহ পাক দান করেছেন, সুবহানাল্লাহ। আমার ভাইরা, সেই জন্য বলছি দুনিয়ার যারা লিডার, এই লিডারদের দোয়া নাই, মোসা নাই, নামাজ নাই, কালাম নাই, ঠিক কিনা কর? এমন কি বিসমিল্লাহ পর্যন্ত বলতে পারে না। একজন লিডার, তিনি ছিলেন সংসদ সদস্য, আবার তিনি ছিলেন জাতীয় দলের ক্রিকেটের অধিনায়ক। নাম তার সাকিব আল হাসান। কিনা তিনি বক্তব্য দিতে গিয়ে বলতেছেন বিসমিল্লাহির রহিম। তাহলে মাঝখানে একটা বাদ গেছে না, যায় নাই? একটু জোরে কোন। যেই নেতা বিসমিল্লাহ বলতে গিয়া 19টা অক্ষরের ভিতরে 4টা অক্ষর বাদ দিয়ে দেয়, 5টা অক্ষর বাদ দিয়ে দেয়, নিঃসন্দেহে এই নেতা অন্য কিছু হলে হতে পারে, এ সেলিব্রিটি হতে পারে না, এ মুসলমানদের নেতা হতে পারে না। অথচ তার একটা অটোগ্রাফ নেওয়ার জন্য ছেলেরা হুমড়ি খেয়ে পড়ে, শর্ট থাপ্পড় ঘুষি মারতেছে, আবার লাফে উঠে দেখো স্যার ভুল আছে তাও লিখে দেন। কথা কয় না? আছে না নাই? কি বম্বাস্টিক মিল মার্কা লিডার মঞ্চে দাঁড়াইছে। ভাইরা আমার, বোনেরা তোমার, গত নির্বাচনে আপনারা আমাকে বিজয় করেছেন, এই জন্য আমি গর্ববতী। আর আজকে মাহফিল আবার সভাপতি প্রধান অতিথি বানাইছেন, এজন্য আমি আরেকবার গর্ববতী। একই মঞ্চের নেতা কয়বার গর্ভবতী হয়েছে? জয়নাল ভাই, আসলে উনি বলবেন আমি গর্ববোধ করি, সেটাকে বলে ফেলছে আমি গর্ভবতী। এতই শিক্ষার দৌড়, কোনটাকে কি বানাইছে। নাউজুবিল্লাহ, জোরে কোন। আর এক নেতা বলছে যদি আমাকে আপনারা সামনেই নির্বাচনে নির্বাচিত করেন, তাহলে আমি ডিগ্রি কলেজকে ইন্টারমিডিয়েট কলেজ বানায় দেব। আপনারা জবাব দেন, ডিগ্রি কলেজ বলো না ইন্টারমিডিয়েট কলেজ বলো? একটু জোরে কর। কিন্তু নেতা দেখছে ইন্টারমিডিয়েট বানানটা একটু বড়, এই কলেজই বোধহয় বড় হবে। ও মুসলমান, আমার এই কথায় কষ্ট নেবেন না, এরকম লিডারের সংখ্যা আছে না নাই? ওই এক মমতাজ ম্যাডাম, নাম ধরে বলতেছি এই জন্য, আজকে নাম ধরলে আর সমস্যা নেই। কথা কন না কে? হ্যাঁ ও মুসলমান, উনি সাহেবা বললেন আমিও সিয়াসাতটা কিতাব পড়েছি, বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, মিশকাত শরীফ। আপনারা কোন মিশকাত শরীফ কি সিয়াসাতটার মধ্যে আছে? উনি যে কিছুই জানে না, কিছুই বোঝে না, এটাই তো সেখানে প্রমাণ। জোরে কোন ঠিক কিনা? ওই নারায়ণগঞ্জের শামীম ওসমান, উনি বললেন হুজুররা যে কি মনে করে আমি জানি না, আমরাও তো নামাজ পড়ি, এমনকি এক এক রাত্রে 70-80 রাকাত নামাজ বেশি পড়ি। উনি যে নামাজ পড়ে না, এটাই তার বড় প্রমাণ। কথা কয় না? কারণ একটা রাত্রে খালি যদি কেউ ওঠা বসা করে, তাই তো 70 রাকাত সমস্যা। আর সেখানে ধীরস্থির ভাবে 13 রাকাত নামাজ পড়া কঠিন হয়ে যায়। কথা কয় না বলে? ঠিক না বে ঠিক? উনি 70-80 রাকাত বেশি পড়ে। এই সব লিডারদেরকে আমরা দেখেছি, প্রিয় উপস্থিতি, এই সব লিডার নয়, এগুলোকে পরিত্যাগ করতে হবে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর নেতৃত্বকে স্বীকার করে নিতে হবে। আপনার সাথীয়ার মুসলমানরা জবাব দেন, কথা ঠিক কিনা? কারা কারা রাজি আছেন আমার হাত তুলে আল্লাহকে দেখাও। কি হলো? দুইজন সিগলে উঠে আসে, এটা কি হলো? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমার নেতা, তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা, আমার নেতা, তোমার নেতা, সারা বিশ্বের মুসলমান এক হও, এক হও। লিল্লাহে তাকবীর। শুধু আমাদের নবী না,
পৃথিবীর সব নবীগণ জননেতা ছিলেন। বলবেন কোথায় আছে? কোরআনে কারীমের সূরা আম্বিয়া ৭৩ নম্বর আয়াতে আছে। আল্লাহ পাক বলেন ওয়াজআলনাহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা ওয়া আওহাইনা ইলাইহিম ফি'লাল খায়রাত ওয়া ইকামাস সালাতি ওয়া ইতা'আস যাকাতি ওয়া কানু লানা আবিদিন। আরো জোরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি পৃথিবীর সব নবীদেরকে জননেতা বানাইছিলাম। পৃথিবীতে আসার পর তারা 4টা কাজ করেছে। জোরে কোন কয়টা? 1 নম্বর ইয়াহদুনা বিআমরিনা, আমি আল্লাহ যেভাবে তাদেরকে ডিরেকশন দিয়েছি, ইনস্ট্রাকশন দিয়েছি, ইরশাদ নামা দিয়েছি, পথ নির্দেশনা দিয়েছি, সেইভাবে তারা জমিনে তাদের কাজগুলো আঞ্জাম দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর আদেশের বাইরে এতটুকুন কাজ নবীরা করেন নাই। সুবহানাল্লাহ বলেন। আর 2 নম্বর আওহাইনা ইলাইহিম ফি'লাল খায়রাত, এই পৃথিবীতে নবীগণ এসে যত সোশ্যাল ওয়েলফেয়ার ওয়ার্কস অর্থাৎ সমাজ কল্যাণমূলক যত কাজ আছে, ভালো ভালো যত কাজ আছে, সবগুলো কাজ নবীরা আঞ্জাম দিতেন। এক কথা, নবীরা ছিলেন সমাজ কল্যাণকামী। জোরে বলেন সুবহানাল্লাহ। 3 নম্বর জবাব দেন, নবীরা কি নামাজ কায়েম করেছেন? কথা কয় না। নবীরা কি নামাজ পড়েছেন? জোরে বলেন। আল্লাহ নিজে বলছেন ইকামাস সালাত, নবীগণ নামাজ শুধু পড়েন নাই, তারা নামাজ কায়েম করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আর 4 নম্বর ইতা'আস যাকাত, নবীরা যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা কায়েম করেছিলেন, যার কারণে সমাজে কোনো আপনার ইকোনমিক্যাল ভ্যাকুয়াম সৃষ্টি হয় না, অর্থনৈতিক সমস্যা সৃষ্টি হয় নাই। নিজেদের চাহিদা পূরণ করে মানুষকে তারা সুদ মুক্ত ঋণের ব্যবস্থা করেছে। যেরকম সুবহানাল্লাহ। এই পৃথিবীতে আমার যারা নবী ছিলেন, মুরসালিন ছিলেন, ওয়া কানু লানা আবিদিন, তারা আমি আল্লাহর শ্রেষ্ঠ গোলাম ছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আমাদের দেশের লিডার তারা অনেকেই দেখা যায় গভীর রাত্রিতে ফজরের আগে আগে গিয়ে ঘুমায়। কথা কয় না। সারা রাত কাটাইছে 4 স্টার 5 স্টার হোটেলে, নর্তকীদেরকে নিয়ে মাতামাতি করছে আর লাল পানি খাইছে। কথা কয় না। সবাই না, কিছু কিছু আছে। কথা কর। এখন যখন সারা রাত্র জেগে 3টা 4টার সময় ঘুমায় গেল, ফজরের আজান কি তার কানে যাবে? ওই যে শামসুর রহমানের মতো তার কানের ভিতরে ফজরের আজানকে বেশ্যার চিৎকারের মতো মনে হবে। ঠিক কিনা কর? সেই শামসুর রহমান এখন কি বর্তমানে ভালো অবস্থানে আছে? শামসুর রহমান কি এখন জমিনের উপরে না মাটির তলে? পুরো বাহিনী কাজে লাগতেছে, জানাজাও ঠিক মতো পায় না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে তার লাশটা নেওয়া হয়েছিল। তো সেখানে ইমাম সাহেব, খতিব সাহেব জানে যে ও আসতেছে, ও আগেই পালাইছে। চাকরি থাকে আর যায়, টেনশন নেই। নাস্তিকের জানাজা পড়া যাবে না। তো এখন ওই যে খাদেম সাহেব যে মসজিদ ঝাড়ু ঝাঁটা দেয়, আবার বাথরুম সাফ করে, উনি সাহেবের টুপিটা উঁচু ছিল। তো ওরা তো আসলে হুজুরদের সাথে সম্পর্ক না রাখে, যার কারণে কে বড় হুজুর কে ছোট হুজুর সেটাও চেনে না। খালি টুপির উচ্চতা দেখে মনে করে বোধহয় এটাই বড় হুজুর। ওনাক ধরে পাগলে নিয়ে এসে সামনে দিছে, উনি জানাজা পড়ে দিছে। ওরা মনে করে বা যে হুজুরের জানাজা পাইছি রে, আমাকে নেতা জান্নাত পার, জান্নাতে ঢোকেনি পার। কথা কর ঠিক কি? ইতিমধ্যে খতিব সাহেব এসে বলছে, এই খাদেম মিয়া, তোমার এত স্পর্ধা কেমনে হলো? আমিও পড়াই নাই, ইমাম সাহেবও পড়াই নাই, তুমি খাদেম মিয়া, মুয়াজ্জিনও পড়ালো না। কয় যে হুজুর টেনশন করেন না, যখন আমি
ওই বাথরুম সাফ করতেছিলাম, ওখান থেকে টেনে এসে সামনে দিছে। আল্লাহর হস্তে ওযু নেই, গোসলও নেই, কিচ্ছু নেই। জানাজা 100 ভাগ কবুল হয়েছে নাকি? তো যেমন জাতের মুর্দা তেমন জাতের জানাজা, ঠিক কিনা? এই পৃথিবীতে যারা ইসলামের সাথে, কোরআনের সাথে, আলেম ওলামার সাথে খারাপ ব্যবহার করেছে, তাদের অন্তিম পরিণতি অনেক অনেক বেশি খারাপ হয়েছে। জোরে কোন ঠিক কিনা? আবু জাহেল আমার নবীকে জ্বালাই নাই, ওর কি শেষ পরিণতি ভালো হয়েছে? বদরের যুদ্ধের 7 দিন পর তার শরীরটা বসন্ত রোগ হলো, আপাত মস্তক কোনো জায়গা ফাঁকা নাই। বসন্ত রোগের কারণে ব্যথা 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 ব্যথাতে বাঁচে না। কিছুক্ষণ পর ওই সমস্ত বসন্তের জায়গাগুলোতে পছনি ধরল। যখন পছন ধরে, আগের জামানায় তখন তো ডাক্তার কবিরাজ তেমন ছিল না, কথা কন। এই মুরব্বীরা বলতে পারবে, কোন এলাকায়, কোন গ্রামে, কোন পাড়ায় যদি কারো বসন্ত রোগ হয়েছে, ওই গ্রামে মানুষজন বাড়ির থেকে বের হয় নাই। কারণ পচা, দুর্গন্ধ, শ্বাসের রোগ আর একজনের হতে পারে। এই কারণে আবু লাহাব পুরাটা শরীর যখন পচে গলে যায়, এই মুহূর্তে আবু লাহাব বাড়ির ভিতরে থাকে, কিন্তু তার বউ এটা ভালো লাগে না, তার সন্তানাদি কেউ ভালো লাগে না। নাতিপুতি সবাই বলে, ভিক্ষা চাই না, কুত্তো ঠাকাও, তাড়াতাড়ি ওকে এখান থেকে সরাও, তাছাড়া বাড়ির পরিবেশ নষ্ট হলো। গ্রামবাসী, এলাকাবাসী সবাই কিন্তু মিছিল বের করবে, সুতরাং এখান থেকে খেদায় দাও। তখন পরিবারের লোকেরা তাকে একটা ঘরের ভিতরে রেখে বাইরে থেকে তালা মারলো। 1 দিন যায়, 2 দিন যায়, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন, 7 দিন পর্যন্ত ওই ঘরের ভিতরে একটা লোক পড়ে আছে। এমনিতে অসুস্থ, তার ভিতরে 7 দিন কেউ খবর নেয় নাই। বলেন তো উনি সাহেব আছে না গেছে? ভালোভাবে গেছে। কথা কন। জমিন থেকে জিল্লতির সাথে বিদায় হয়ে গেল। এখন মানুষ মরে গেলে এখন পচা দুর্গন্ধ কম হবে না বেশি হবে? বেটা বেটি বলল, নাতি পুতিরা বলল, আমরা হাত দিব না, আমরা ওই দরজাও খুলবো না। এই আপদটা আমরা কেমনে সরাবো বুঝতে পারি না। হাফসি গোলামদের কাছে গেল, টাকা দেবো এতগুলো, কি করতে হবে? আমার বাবার, আমার দাদার লাশ আছে, আবু লাহাবের লাশ আছে ঘরের ভিতরে, দরজাটা খুলে লাশটা দাফনের ব্যবস্থা করতে হবে। ওরা বলে, আমরা টাকা 16 আনা নিব, কিন্তু খেদমত 16 আনা দিতে পারবো না। বলে, কি করবা তোমরা? বলে, আমরা হাত দিয়ে নাড়তে পারবো না, আমরা লাঠি দিয়া, আমরা মুখটা নাকটা ভালোভাবে বেঁধে নিয়া, হাতে পায়ে মোজা দিয়া, একেবারে লাঠি দিয়া ঠেলতে ঠেলতে, গুতাতে গুতাতে অনেক দূরে জঙ্গলের ভিতরে নিয়ে গিয়ে আমরা পুঁতে ফেলবো। যদি রাজি থাকো তারপরে আমরা খেদমতে হাত দেব। বলে, এর থেকেও যদি নিম্নমানের সেবা হয় তাতেও কোনো আপত্তি নাই, আপদটা সরাইয়া ফেলো। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। জমিন থেকে ভাবে জিল্লতের সাথে বিদায় হয়ে গেছে। আপনারা বলেন, আবু লাহাবের উখরবি জিন্দেগিতে কিয়ামতের দিন আবু লাহাবের অবস্থা ভালো হবে না খারাপ হবে? জনগণ, ভালো হবে না খারাপ হবে? কারণ আমার নবী যেই দিন ওই সাফা পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে বলেছিলেন, ইয়া আইয়ুহান নাসু কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। ওহে লোকেরা, তোমরা আমার একটা মিশন নিজেদের জীবনে গ্রহণ করো, একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র আল্লাহ ছাড়া আমাদের কোনো মাবুদ নাই, আর আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহর বান্দা এবং রাসূল। এই ঘোষণা তোমরা দিলে দুনিয়া আখিরাতের সব জায়গায় সফল হতে পারবে। সুবহানাল্লাহ। তখন ওই চাচা, আপন চাচা, আবু জেহেল কিন্তু আপন চাচা না, কথা কয় না। আপন চাচা কে? আবু লাহাব। আবু লাহাব তখন এই যে হাতের ভিতরে একটা বড় পাথর নিছে, 2টা হাতের 2টা পাথর নিয়া বলতেছে, তাব্বালাকা ইয়া মুহাম্মদ আলিহাদা জামাআতানা। হে মুহাম্মদ, তোর ধ্বংস হোক। মনে করতেছিলাম হয়তো তুমি আল আমিন,
আমাদের কোনো উপকার করবে, কোনো গুরুত্বপূর্ণ মেসেজ দেবে, আমরা দৌড়ে আসলাম তোমার মেসেজ শ্রবণ করার জন্য। আর তুমি এইরকম এক কালিমার দাওয়াত দিচ্ছ, তোমার ভিতরে নিঃসন্দেহে কোনো কূটকৌশল আছে। সুতরাং তুমি কি এইরকম নেতৃত্বের লোভে, ক্ষমতার লোভে আমাদেরকে তুমি ডেকেছো? তোমার ধ্বংস হোক, এই কথা বলে জোরে সরে পাথর মেরেছে। কিন্তু পাথরটা আমার নবীর গায়ে লাগে নাই। কথা কয় না? আমার নবীর গায়ে হাতের সাথে আটকে গেছে। কে করেছেন? ধরে বলেন। আল্লাহ করেছেন। হাতের সাথে আটকে গেল, কিন্তু নবীর প্রতি যে শত্রুতা, এটাই তো কবুল হলো। কথা কয় না? কথা কয় না? নবীর প্রতি যে শত্রুতা, এটাই কি হলো? কবুল হলো না? একটু খেয়াল করেন না কেন? ইব্রাহিম আলাইহিস সালাম যখন আগুনের ভিতরে পুড়তেছিলেন, আগুনের ভিতরে দিয়েছিল না? কে? নমরুদ দিয়েছে তো। এখন চিন্তা করলো, এই যে ব্যাং দেফদা, আমাদের দেশের ব্যাং আছে না, এই ব্যাং চিন্তা করলো আমিও আল্লাহর সৃষ্টি জীব, ইব্রাহিম খলিল আল্লাহর সৃষ্টি জীব, সে এখানে পুড়ে মরতেছে, আমার কি কিছুই করার নাই, আমি কি করব? দেখি তো, চেষ্টা করি। সে কি করছে জানেন? এদিক থেকে ওদিকে লাফালাফি করছে। ব্যাং যখন লাফ মারে তখন কি বাড়ায়? শুরুত করে একটু পেশাব বাড়ায়। কথা কয় না? এভাবে লাফালাফি করছে, একটু করে প্রসাব বের হয়ে গেছে। এতে কি আগুন নিভে গেছে? জরকার নেমে গেছে, কিন্তু তার মনের উদ্দেশ্য কি? ভালো। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, ব্যাং 40 দিন পর্যন্ত নমরুদ যে আগুন প্রজ্বলিত করেছে, উত্তপ্ত করেছে, কাছে এসে ইব্রাহিমকে ফেলতে পারে নাই। দূর থেকে চরকের মাধ্যমে ইব্রাহিমকে আগুনের মধ্যে ফেলে দিয়েছে। সে আগুন নিভানোর জন্য তোমার সাধ্য নাই। তুমি এতটুকুন প্রসাব করে দিয়েছো, যেই প্রসাব দিয়ে তার আগুন কখনো নেবা সম্ভব নয়। কিন্তু তোমার মনের উদ্দেশ্য যেহেতু ভালো ছিল, এটাই আমার কাছে কবুল হয়ে গেল। কিয়ামত পর্যন্ত তোমার প্রতি মানুষের অন্তরে সফট কর্নার, নরমিয়াত পয়দা করে দিলাম। তুমি যদি কোনোদিন বনি আদমের পায়ের নিচে আনফরচুনেটলি পড়ে যাও, বনি আদম কলিজার মধ্যে কষ্ট পাবে। কথা কয় না? এমনকি কোন সাপ যদি তোমাকে অ্যাটাক করে আর তুমি যদি ক্যাঁ ক্যাঁ করে আওয়াজ করো, বনি আদমের অন্তরে এতই দয়া তোমার প্রতি পতিত হবে, ওই সাপকে তোমার কাছ থেকে তাড়ায় দেওয়ার জন্য ইট পাথর অন্তত একটা ঢিল ছুড়বে, কিংবা মুখ থেকে একটা আওয়াজ বের করবে। এই যে মহব্বত আর ভালোবাসা বনি আদমের অন্তরের মধ্যে তোমার প্রতি জাগায় দিলাম, এইটা হলো তোমার নিয়তের কারণে। বুখারী শরীফের হাদিস, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিইমরিইম মা নাওয়া ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া আও ইলা ইমরাতিন ইয়াতাযাওয়াজুহা ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাই আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাওয়াহুল বুখারী। জোরকান মারহাবা। ও মুসলমান, কষ্ট হচ্ছে? আলোচনা কি চলবে? দেখি কারা কারা চলার পক্ষে হাত তুলে দেখাবে। একটা হাত নিচে থাকলে বুঝবো ফেসিবাতের দোষর। দেখি এখন কার হাত নিচে আছে। দেখি এখন আর ওই লোকদেরকে খুঁজে পাওয়া যাবে না। কে রে হাত তুলে? দেখেন তো, দেখেন তো, দেখেন। একজনের হাত নিচে থাকবে না। মারহাবা, জোরে কর। এই যে ছেলে পেলে গুলো কই যায় বাবা? তোমরা যাও কেন বাবা? কেন যাও? বসো। শোনেন একটা কথা, এদিকে এদিকে অ্যাটেনশন প্লিজ, ব্যাক টু দ্য পয়েন্ট। বাংলাদেশে এখন ফেসবুক আছে না? ফেসবুক, এই যে বড় ফোনটা, এই ফোনের ভিতরে যে ফেসবুক, ইন্টারনেট, ইউটিউব, টুইটার, গুগল, এরপরে এখানে যেটা মেসেঞ্জার আছে, এর ভিতরে আছে আপনার ইমো, এর ভিতরে আছে হোয়াটসঅ্যাপ, এগুলোর মাধ্যমে যা আসে, এই ওয়াজের থেকে ওগুলোই ওদের কাছে ভালো লাগে। কারণ এর ভিতরে আছে নারীর পচা পচা ল্যাংটা দেহ। কথা কয় না কেন? এখনই সার্চ দেখ না কেন?
বিশ্বের কোথায় কোন ল্যাংটা নারী নাচ দিচ্ছে, কোথায় সরাসরি জেনা ব্যভিচার চলছে, যুবকদের সামনে সেটা চলে আসতেছে। ওই যুবকরা ওইটা বাদ দিয়ে এখানে আসবে কেন? কারণ তাদের মন মাইন্ডগুলোকে পচায় ফেলা হয়েছে। ইসলাম যদি কোনোদিন পাওয়ারে আসে, পজিশনে আসে, ইন্টারনেটকে ইনশাআল্লাহ সংযত করা হবে, এটার পরিমিত ব্যবহার নিশ্চিত করা হবে। জোরে বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। এই জাতিকে ধ্বংস করতে হলে, এই জাতিকে ধ্বংস করতে হলে ইন্টারনেটের অবাধ ব্যবহার চালু রাখতে হবে। আর যদি এই জাতিকে উদ্ধার করতে হয়, এই জাতিকে জান্নাতমুখী করতে হয়, উন্নতির স্বর্ণ শিখরে পৌঁছাতে হয়, অবশ্যই ইন্টারনেটের ব্যবহারকে পরিমিত করতে হবে হবে হবে। ঠিক কিনা? গত 17 বছর অনেক চিল্লাইছি, কাম হয়নি। কাম হয়েছে? কাম হয় নাই। ইনশাআল্লাহ আশা রাখি এবার হবে ইনশাআল্লাহ। লাগবে হচ্ছে 151 জন। কতজন? 151 জন। বলবেন যে হুজুর আমরা তো 151 দিতে পারবো না, আপনি যেখানে আছেন সেটা দেন। কথা কর না কেন? মন খারাপ করতেছেন নাকি? মন খারাপ করলে কিচ্ছু আসে যায় না। আমরা কোরআনের লোক, কোরআনের পক্ষে কথা বলবো। কথা বলেন না কেন? যেই লোক নামাজ পড়ে না সেটার পক্ষে আমি কথা বলবো কেন? যে নামাজি লোক আমি তার পক্ষে কথা বলবো। ঠিক কিনা বলেন? কারণ কাল কিয়ামতে জিজ্ঞেস করা হবে, মা সালাকাকুম ফি সাকর ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। কিয়ামতে প্রশ্ন করা হবে, জাহান্নামী তুমি কেন জাহান্নামে গিয়েছ? তখন জাহান্নামী বলবে, ভাই রে আমার একটাই দোষ, আমি নামাজীদের সাথে ছিলাম না। সুতরাং বোঝা গেল সব জায়গায় নামাজীদের সাথে থাকতে হবে ইনশাআল্লাহ। বলে এমন যদি হতো আমার দেশের খলিফা হতো ওমরেরই মতো হতো, আবু বকরের মতো, প্রজার দুঃখে তাদের চোখে আসতো না রে ঘুম, দেশের ভিতর পড়ে যেত শান্তি সুখের ধুম, জন ভুখা নাঙা নাহি পাওয়া যেত, যদি আমার শাসক হতো ওমরেরই মতো। জনগণের খোঁজ খবর নিত রাত দুপুরে, ঘুরে ঘুরে দেখতো কি কেউ আছে অনাহারে। আমার দেশের মা বোনেরা লাঞ্ছিতা হতো না, আমার দেশের কৃষক শ্রমিক বঞ্চিত হতো না, ধনী গরিব ভালোবাসার জীবন ফিরে পেত, যদি আমার খলিফা হতো ওমরেরই মতো। এমন যদি হতো আমার দেশের খলিফা হতো ওমরেরই মতো, হতো আবু বকরের মতো, এমন যদি হতো। বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে নিয়তটা আসল জিনিস, ঠিক কিনা? এইবার আসেন, ওই পৃথিবীর আরেকটা প্রাণী আছে আমাদের বগুড়ায় বলে কাকলাস। আপনারা কি বলেন? রক্তচোষা চেনেন? কেউ কয় লাই চোষা, বগুড়ায় বলে কাকলাস, আপনারা বলেন রক্তচোষা। আছে না নাই? এই রক্তচোষার টার্গেট ছিল, এই রক্তচোষার কাজ ছিল কি জানেন? ইব্রাহিমের আগুন যখন জ্বলতেছে তখন তার টার্গেট ছিল, ইব্রাহিম যেহেতু পুড়িয়ে মরতেছে, আমি একটু খড়ি দিয়ে দেই যাতে আগুনটা বেশি জ্বলে।
ও কি ট্রাকের মতো খড়ি বহন করতে পারবে? জোরে কর। ভ্যানের মতো পারবে? সাইকেলের মতো পারবে? একটা মানুষ যতগুলো খড়ি বহন করে তত কি পারবে? পারবে না। বরং সামান্য ঠোঁটে করে কিংবা পায়ে করে দুই একটা খড়ির টুকরা নিয়ে গিয়া ইব্রাহিমের আগুনের ভিতরে ঢেলে দিয়েছে, ছেড়ে দিয়েছে। এতে কি আগুন আরো দাউ দাউ করে জ্বলেছে? জ্বলে নাই। কিন্তু মনের উদ্দেশ্য খারাপ ছিল বিধায় আল্লাহ পাক বললেন, এ রক্তচোষা, কিয়ামত পর্যন্ত তোর প্রতি বনি আদমের অন্তরের ভিতরে ঘৃণা পয়দা করে দিলাম। ছোটবেলার কথা আমার মনে পড়ে, আমি তখন ছোটবেলায় স্কুলে যেতাম। যদি কোনোদিন দেখছি যে রক্তচোষা কোথাও ঘুরতেছে, খেজুর গাছের কল বানায়া, তাই না, খেজুরের ডালের মাথায় এরকম একটা সুন্দর কল বানায়া ওটাকে মারার জন্য সর্বদা চেষ্টা চালাইছি। কথা বল ঠিক না বেটে? আপনারা চালান নাই? এখন ওই টার্গেট আছে না নাই? যদি ওটাকে মারতে পারেন আপনার জীবনে সব হবে। একটু জোরে বলতে হবে মারহাবা, আরো জোরে বলতে হবে লিল্লাহি তাকবীর। সুতরাং নিয়তটাই আসল। জোরে কোন ঠিক কিনা? আবু লাহাব যেহেতু নবীকে মেরেছে, হাতের সাথে পাথর ছিল, গায়ে লাগে নাই, নিয়ত ছিল খারাপ। এই কারণে কিয়ামতে তার কি হবে? দুনিয়ার শাস্তি আপনি দেখে নিয়েছেন, এখন আখিরাতের শাস্তি কি হবে? সূরা লাহাব আপনারা সবাই আমার সাথে পড়বেন। পারবেন? পড়েন। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। জোরে বলেন। আল্লাহ পাক বলেন, আবু লাহাবের এই দুইটা হাত, আবু লাহাবের এই দুইটা হাত কিয়ামতের কঠিন ময়দানে সর্বপ্রথম ধ্বংস হয়ে জাহান্নামের আগুনে জ্বলবে। সুবহানাল্লাহ। সর্বপ্রথম আবু লাহাবের দুইটা হাত কোথায় জ্বলবে? জাহান্নামের আগুনে জ্বলবে। কারণ এই দুই হাত দিয়ে সে আমার নবীকে পাথর মারতে চাইছিল। কথা বলেন না কেন? এখন আবু লাহাব বলতেছে এই সূরা নাজিল হয়েছে আমার কারণে, আমার বিরুদ্ধে। আচ্ছা, মুহাম্মাদের বদদুয়ার জন্য যদি আমি জাহান্নামে যাইও, তোমরা আমার এতগুলো বেটা বেটি আছো, আমার এত ধন সম্পদ আছে, আমার এত নেতা কর্মীরা আছে, তোমরা কি আমাকে জাহান্নাম থেকে উদ্ধার করতে পারবে না? তোরা বলল, নেতা আপনাকে বার করা কোনো ব্যাপারই না। জাহান্নামের দরজায় ফেরেশতা আছে 19 জন। কয়টা? 19 জন। এদেরকে 2-4 জন ধরে একেবারে আছাড় মেরে ভেঙে চুরে শেষ করে দিয়া গেটটা খুলে আপনাকে বীর দর্পে বের করে ফুলের মালা পড়ায় নেব। পাগলের মাথা খারাপ হয়েছে। যখন পাগলের কি খারাপ হয়েছে? মাথা খারাপ হয়েছে। এখন সে বলল, যদি আমার ধনবল কাজে না আসে, আমার জনবল কাজে না আসে, আমার এতগুলো টাকা পয়সা, এগুলো কি আল্লাহকে একটু ঘুষ দিয়া ওখান থেকে বের হওয়া যাবে না? দুনিয়ার জেলখানা থেকে যদি বিচারককে ঘুষ দেওয়া যায়, সেখান থেকে জামিন নিয়ে বের হওয়া যায়, আখিরাতে তাই হবে নাকি? জোরে কোন হবে নাকি? আল্লাহ পাক বলেন, জাহান্নামের দরজায় যারা আছে, আলাইহা মালাইকাতুন গিলাজুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। সূরা তাহরীম 6 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, জাহান্নামের গেটে যাদেরকে দারোয়ান হিসেবে রেখে দিয়েছি, তারা এত কঠোর প্রাণ, এত শক্তিশালী, তারা আল্লাহ পাকের নির্দেশের বাইরে এতটুকু
কোন কাজ করে না, আল্লাহ যা বলে রাত দিন 24 ঘন্টা তারা সেইটাই করে, কোনো ঘুষ দিয়া কাম হবে। এই চিন্তা যখন করছে সঙ্গে সঙ্গে পরবর্তী আয়াত নাযিল হয়েছে, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, তার ধন সম্পদ, তার ধনবল জনবল কোনোই কাজে আসবে না। আল্লাহু আকবার। এমন কি ওয়ামরাতুহু, তার স্ত্রী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। কিভাবে জানেন? আল্লাহর নবী রাস্তায় কাঁটা দেবে, কুডনি বুড়ি, কি বুড়ি, এরকম বুড়ি আছে না নাই জমিনে? কথা কোন থাকে? হ্যাঁ, 74 বছরের মহিলা, তিনি কি বুড়ি না ছুড়ি? কথা কয় না? হ্যাঁ, কুটনি বুড়ি রাসূলুল্লাহর রাস্তায় কাঁটা দেবে। এখন জঙ্গল থেকে কাঁটার বস্তাগুলা, বোঝাগুলো নিয়ে আসতেছে, মাথায় করে বহন করে, ঘাড়ে করে বহন করে। রাস্তার ভিতরে এসে একেবারে ক্লান্ত হয়ে গেছে, তো ওখানে আস্তে করে খড়িটা রেখে, বুঝতে পারছেন যে রশি করে নিয়ে আসছিল, সেই রশিটা আবার গলার মধ্যে আছে। কথা বোঝেন নাই? গলার মধ্যে রশি আছে। আস্তে করে পিছন থেকে আল্লাহর এক ফেরেশতা এসে আল্লাহর নির্দেশে ওই রশিটা আস্তে 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 করে জোরে জোরে টান মারছে। এত জোরে টান মারছে, সঙ্গে সঙ্গে ওর জিহ্বা বের হয়ে গেছে, অক্সিজেন বন্ধ হয়ে সঙ্গে সঙ্গে ফাঁস লেগে জমিন থেকে ওই জায়গাতেই তার ইন্তেকাল হয়েছে। দুনিয়া থেকে সে জাহান্নামে চলে গেছে। জোরে করে মারহাবা। তার স্ত্রী তার কাজে আসলো না। হাম্মালাতুল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, পাকানো রশি দিয়া আল্লাহ পাকের ফেরেশতা তাকে ফাঁসি দিয়ে শেষ করে দিয়েছে। জোরে কোন আল্লাহু আকবার। সেই ফাঁসি ইনশাআল্লাহ কিছুদিনের ভিতরে আয়োজন চলতেছে। ইন্টারপোল, ইন্টারন্যাশনাল পুলিশের কাছে আবেদন করা হয়েছে, অবশ্যই ওখান থেকে তাকে থাকতে দেওয়া যাবে না, ষড়যন্ত্র করা যাবে না, সেখান থেকে তাকে নিয়ে আসতে হবে, আদালতের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। আবু লাহাবের স্ত্রী হাম্মালাতুল হাতাব উম্মে জামিল যে কায়দায় জমিন থেকে বিদায় হয়েছে, এই রকম কুটনি বুড়ি পৃথিবীতে যারাই আসবে তাদেরও বিদায় এইভাবেই হতে হবে, হতে হবে, হতে হবে। মন খারাপ করলেন নাকি? কোরআনের সাথে মিলাই নিতে হবে। আমার ভাইরা, মন খারাপ করবেন না। আল্লাহর নবীর নেতৃত্ব কি জিনিস, এই মুহূর্তে আমি আপনাদের সামনে একটু আলোচনা করব। কোনো সমস্যা আছে নাকি? একটু আল্লাহর নামে জিকির করেন, লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। আসিয়া খেলে প্রেমের খেলা, ফেরাউন দিল তারে কতই জ্বালা, হাতে পায়ে তারিক মারে তবু সারেন নাই এক আল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। ফেরাউন বলে আসিয়া রে, মুসার খুদাকে ছাড়িয়া দে। আসিয়া বলেন জীবন দিব, মুসার খুদাকে ছাড়িব না। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা আলে ইমরানের 31 এবং 32 নম্বর আয়াতের ভিতরে ইরশাদ করেন, একটু কান দিয়ে শুনবেন। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা
ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ পাক বলছেন, হে নবী, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, তোমরা কি এই পৃথিবীতে আল্লাহর ভালোবাসা পেতে চাও? আমাদেরকে নবী জিজ্ঞেস করছেন, কথা কি শুনতেছেন? আমাদেরকে নবী জিজ্ঞেস করছেন আল্লাহর পক্ষ থেকে, আমরা কি আল্লাহকে ভালোবাসতে চাই? কথা কয় না পারে, আমরা কি আল্লাহকে ভালোবাসতে চাই? আস্তে করে হাত দেখান তো, হাত দেখান, আল্লাহর ভালোবাসা, হাত দেখান, হাত দেখান। আমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাই, আল্লাহ বলছেন, তাহলে একটু হাত দেওয়া। এই পৃথিবীতে আপনি যাকে ভালোবাসবেন তাকে মাঝে মধ্যে একটু দাওয়াত খাওয়ার লাগবে না? তাকে একটু মাঝে মধ্যে কাপড় চোপড় দেওয়া লাগবে না? তার বিপদ মুসিবত হলে সেখানে যাওয়া লাগবে না? আপনার বিপদ মুসিবতে তার আশা লাগবে না? একটু হোটেলে নাস্তা করে মাঝে মধ্যে তার বিল আপনাকে দিতে হবে না? আপনার বিল তাকে দিতে হবে না? এর মাধ্যমে কি হবে? ভালোবাসা বৃদ্ধি পাবে। এখন আমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাই, বলুন তো, আল্লাহকে কি দাওয়াত খাওয়াতে পারবো? পারবো? আল্লাহকে এক সেট জামা বানাই দিতে পারবো? আল্লাহর কোনো বিপদ মুসিবত আছে যে সেখানে গিয়ে আল্লাহর হাত ওই পড়ে যাওয়ার চালাটা উঠাই দিব? যেরকম আছে? আল্লাহ কি কখনো হোটেলে নিয়ে এসে কোথাও চা খায় একটু নাস্তা করে বিল দেওয়া যাবে? তাহলে আল্লাহকে ভালোবাসার উপায় কি? আল্লাহ বলছেন, ফাত্তাবিউনি, আপনি বলে দেন, হে আমার উম্মতেরা, তাহলে তোমরা আমাকে মেনে নাও, আমার অনুসরণ জীবনের সব জায়গায় করো, তাহলে কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ। কথাটা আমরা বুঝি না, আমরা খালি বলি কি জানেন, আল্লাহকে ভালোবাসতে হলে রসুলকে ভালোবাসতে হবে। তো ভালোবাসা এক জিনিস আর মানা আর এক জিনিস, ঠিক না ভাই? আজকে বাংলাদেশে রসুলের অনুসরণ ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্রের কোনো জায়গায় 16 আনা নেই। কারণ ওই রসুল তিনি মদিনাতুল মুনাওয়ারায় যাওয়ার পরে সেখানে তিনি একটা ইসলামী রাষ্ট্র কায়েম করেছিলেন। সেই রাষ্ট্রের বিধান কোরআন সুন্নাহর নিরিখে, চোর চুরি করলে হাত কেটে দিয়েছেন, কেউ জেনা করলে সঙ্গে সার করেছেন, কিংবা 100টা দৌড়া মেরেছেন। কথা কয় না? কেউ যদি মানুষ হত্যা করেছে, কিসাসের বিধান দিয়ে তাকেও জমিন থেকে শেষ করে দিয়েছে। কেউ যদি অপবাদ দিয়েছে, 80টা দৌড়া মেরেছেন। কেউ যদি মদ খেয়েছে, 80টা দৌড়া মেরে, ইভেন হযরত ওমর তার ছেলেকে দৌড়া মারতে মারতে জমিন থেকে বিদায় করে দিয়েছে। মারহাবা কর। আজকে আমাদের দেশে এই বিধানগুলি আছে? কথা বলেন? শুধু আমরা নামাজ পড়ি, কিন্তু নামাজের পরিমাণও একেবারে যদি একটা হিসাব নেওয়া যায়, বেসরকারি হিসেবে আসছে। আমার এই ভাইজান জানে, বগুড়ায় আমি যেখানে নামাজ পড়াই, জুমার নামাজ, দক্ষিণ বগুড়া গোরস্থান বাইতুর রহম ভাই পাগলা মাজার মসজিদ, বগুড়ায় আপনারা যারা গেছেন, পপুলার ডায়াগনস্টিক সেন্টারের পাশে এই মসজিদটা, বিশাল গোরস্থান, সেই মসজিদে আমি নামাজ পড়াই। জুমার নামাজ, হাজার হাজার মুসাল্লি, 5 তলা ভর্তি। আমি যখন শেষ রাকাতে শেষ সেজদা দিচ্ছি, এখন সালাম ফিরবো, তাশাহুদ দরুদ সালাম পড়ার পরে, দোয়ায়ে মাসুরা পড়ার পরে আমি যখন সালাম দিব, তারপরেও দেখতেছি রাস্তা, আমার ওই মেহরাবটা রাস্তার পাশে, আমি দেখি নামাজের আগে যেভাবে গাড়ি ঘোড়া চলতো, এখনো সেইভাবেই সেই গতিতে গাড়ি ঘোড়া চলতেছে। তাহলে কি তারা হিন্দু যাচ্ছে? বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদিরা যাচ্ছে? এরা কারা? তাহলে দেখা গেল জুমার নামাজে বেশি মুসল্লি হয়, তারপরেও জুমার নামাজের দিনেও 20% বেশি মুসলমান নামাজ পড়ে না। একজন ইসলামিক স্কলার বলেছেন, জুমার নামাজের দৃশ্য আর ফজরের নামাজের দৃশ্য দুইটা যতক্ষণ পর্যন্ত একরকম না হবে, সেম না হবে, ততক্ষণ পর্যন্ত ইসলাম কায়েম হয়েছে, নবীজির নামাজের সুন্নত বাস্তবায়িত হয়েছে, এটা 16 আনা বোঝা যাবে না। আপনারা জবাব দেন, আমাদের দেশে নামাজ কি 16 আনা মসজিদে আদায় হচ্ছে? ইভেন বগুড়ার এক মসজিদের ঘটনা বলবো, কেবলই মসজিদ নির্মাণ হয়েছে, এখনো জানলা দরজা নির্মাণ হয় নাই। এখন এখনো জানলা দরজা নির্মাণ হয় নাই, এই অবস্থায় একটা ছটা দিয়ে রাখছে দরজায়। হয় না বলেন?
আচ্ছা, এখনো দরজা হয় নাই, জানালা হয় নাই, জানালায় চটা দিয়েছে, বাঁশের চাটা দিয়েছে, দরজাটাও দিয়েছে। ইতিমধ্যেই ওই দরজাটা ভেঙে একটা এড়ে গরু মসজিদের ভিতরে ঢুকে পড়েছে। নাউজুবিল্লাহ কর। এখন গরু কি মানুষের মতো ব্রেন বুদ্ধি আছে? ওখানে গিয়ে প্রস্রাব করেছে, একেবারে পায়খানা করে লেদে লুদে শেষ করে দিয়েছে, মসজিদের পরিবেশ শেষ করে দিয়েছে। মুয়াজ্জিন সাহেব মসজিদে গিয়ে আজান দিয়ে ভিতরে ঢুকে দেখে অবস্থা খারাপ। ইমাম সাহেবও গেছে, নামাজের পরিবেশ নাই। এই মুহূর্তে এরে গরুর লাকল ধরে এরকম মুখমণ্ডল ধরে দাঁড়ায় আছে আর বলতেছে এই গরুটা কার? এই গরু এবং তার মালিক উভয়কে খড়ে দিয়ে দিব। খড় বলতে হচ্ছে জেলখানা। কতক্ষণ ঠিক নেবে ঠিক। ইতিমধ্যেই গরুওয়ালা খুঁজতেছে তার গরু কোথায়, এড়ে গরু গেল কোথায়। খুঁজতে খুঁজতে মসজিদের কাছে এসে দেখে ইমাম সাহেব আর মুয়াজ্জিন সাহেব গরু ধরে আছে, দড়ি ধরে আছে। ওনারা বলতেছেন ভাই গরু কার? কয় আমার গরু। কয় আপনি আসলে মানুষ না শয়তান? কথা কি শুনতেছেন? আপনি মানুষ না শয়তান? এ কথা যখন বলতেছে, কে হুজুর আমি কি কোনো অন্যায় করছি? কয় যে আপনার গরু দড়ি ছিঁড়ে সে মসজিদের ভিতরে ঢুকেছে, এটা তো মানুষের কারবার হতে পারে না। ইমাম সাহেব যখন উচ্চবাচ্য করেছে তখন ওই লোকটা বলতেছে ভাই গরু বোঝে না তাই মসজিদের ভেতরে ঢুকছে, আমাকে কি কোনো দিন দেখছেন? কথা কি বুঝতে পারছে? গরু বোঝে না তাই মসজিদে ঢুকেছে, আমি বুঝি সেই জন্য মসজিদে আসি না। একটু জোরে কন, কি সুবহানাল্লাহ কবেন? আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এইরকম হলো আমাদের দেশের মসজিদের অবস্থা, ঠিক কিনা কন? নামাজের অবস্থা অত্যন্ত করুণ। তিনজন মুসল্লি নামাজ পড়তেছে। কয়জন? ইমাম সাহেব আসে নাই। একজনকে বলতেছে তাহলে আপনি নামাজ পড়ান। তখন ছিল গরমের দিন, মসজিদে ফ্যানের ব্যবস্থা নেই, গরম বেশি না কম? এখন এক পর্যায়ে ইমাম সাহেব এত বেশি নামাজের তেলাওয়াত করতেছে, মাগরিবের নামাজ, গরমে নাভিশ্বাস ছুটে গেছে। পিছন থেকে একজন মুসল্লি বলতেছে হুজুর গরম লাগছে, নামাজ সংক্ষিপ্ত করেন। পাশের মুসল্লি কয় হেবে নামাজের ভিতর কথা কওয়া হয়? এই কথাটা শুনে ইমাম সাহেব বলতেছে সেই জন্য তো আমি কথা বলি না, খালি তেলাওয়াত করি। এখন আপনারা বলেন কথা কি কেউ বাদ দিয়েছে? এই হলো আমাদের অবস্থা। যেমন জাতির ইমাম তেমন জাতের মুয়াজ্জিন, তেমন জাতের মুসাল্লি। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য আমাদের সবাইকে নামাজের ব্যাপারে সতর্ক হতে হবে। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। নামাজের অবস্থা তো করুন, সেখানে হাত কাটা বিধান, সঙ্গে সার করা, জেনার বিচার, হত্যার বিচার, কতক্ষণ ওই অপবাদের বিচার, মদ জুয়া গাঁজা ফেন্সিডিলের বিচার, সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা বাদ দিয়া হালাল তরিকায় ব্যবসায়িক সিস্টেম অর্থ ব্যবস্থা, এটা কায়েম তো আরো দূরের কথা। জোরে কোন ঠিক কিনা? আমরা নাকে তেল দিয়া ঘুমাচ্ছি আর রাসূলের সুন্নতগুলি বিদায় হয়ে যাচ্ছে। মুসলমান একজন কবি আফসোস করে বলেছেন, কবির কথা কি বলবো, সুন্নত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি। কথা কয় না? কথা বলেন না কেন? সুন্নত নয় শুধু মেষ চরাতে যাওয়া, আর সুন্নত হলো পাথরের আঘাত খাওয়া। সুন্নত নয় শুধু নামাজের মহড়া দেওয়া, আর সুন্নত হলো রাষ্ট্রপ্রধান হওয়া। মহব্বতে তার আবু বকর ওমর, মহব্বতে তার খালিদ ওমর আলী, আবু বকরের মতো
পাশে থাকো কি সুন্নত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নত নয় শুধু খাওয়া শেষে মধু পান, আরো কিছু সুন্নত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি। ভয় লাগতেছে নাকি? পুলিশ আর আসবে? আর আসবে না। পুলিশ আরে বলতে তো হুজুর চেতান, যত জোরে পারেন স্লোগান মারেন। আর গত সেশনে স্লোগান দিলে নেতা সাহেব মঞ্চ থেকে যায় কলার ধরে টেনে তুলছে লোকটাকে, ওইগুলো আর আছে? কম্বিং অপারেশন চালালেও খুঁজে পাওয়া যাবে না ইনশাআল্লাহ। আমার ভাইরা কষ্ট নেবেন না, মন খারাপ করলেন। এই জন্য সব জায়গায় রাসূলের সুন্নাত মেনে নিতে হবে। রাজি আছি? আল্লাহ পাক বলেন আমার রাসূলের সুন্নাত দিয়ে যদি তোমার জীবনটাকে ভরে ফেলাতে পারো, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ কর। আর কি? ইয়াগফির লাকুম যুনুবাকুম, জীবনের সব গুনাহ খাতা আল্লাহ maaf করে দিবেন। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহর চাইতে ক্ষমাশীল, আল্লাহর চাইতে দয়ালু আসমান জমিনে আর কেউ। কথা বলতে হবে, ঠিক না ঠিক? কুল আতিউল্লাহ ওয়ার রাসূল, আল্লাহকে মেনে নাও, রাসূলকে মেনে নাও, আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। ফাইন তাওয়াল্লাউ, আর যদি আল্লাহ রাসূলের আনুগত্য থেকে কেউ মুখ ফিরায় নাই, ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। আল্লাহ পাক বলেন আমার আনুগত্য যারা করবে না, আমার রাসূলের আনুগত্য যারা করবে না, এরা মুসলমান থাকতে পারবে না। ঠিক কি না? এরা মুসলমান থাকতে পারবে না, এরা কাফের হয়ে যাবে। সুতরাং কাফেরদেরকে আমি আল্লাহ কখনো পছন্দ করি না। আমি পছন্দ করি মুসলিমদেরকে। আমরা মুসলিম হতে রাজি আছি? রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, রমাদান শরীফের রোজা রাখতে হবে, বাড়িতে পর্দা কায়েম করতে হবে। পর্দার অবস্থা আজকে খারাপ না? ঠিক না? পর্দার অবস্থা করুন। পর্দা আছে জানালায়, পর্দা আছে দরজায়, পর্দা নাই নারীর গায়ে। হ্যাঁ, নারী যদি ঘরের ভিতরে থাকে তাহলে জানলা দরজায় পর্দা লাগবে, কথা কয় না। কিন্তু নারী করতেছে কি জানেন? স্বামীকে নিয়ে গিয়ে অথবা একাই যায় ওই যে কার্টেন গ্যালারি থেকে বিভিন্ন দামি দামি পর্দাগুলো নিয়ে এসে জানালা দরজায় ঝুলাই দিয়া উনি লিপস্টিক মার্কা প্যাট পিট বের করে হাই হিল করে ট্যাপ 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 করে বাড়ি হয়ে চলে যায়। কামটা কি সিধা না উল্টা? এ জোরে কোন উল্টা না সিধা? আল্লাহ পাক বলছেন ঘরের ভিতরে থাকলে জানলা দরজায় পর্দা লাগবে। একজনকে জিজ্ঞেস করলাম যে আপনার বাড়িতে পর্দার অবস্থা কেমন? কয় হুজুর জানলা দরজা পর্দা খুব টাইট। আমি বললাম আপনার বিবির খবর কি? কয় ওটা ঢিল। ওই জায়গা ঢিল আর সব জায়গায় টাইট। উল্টা পাল্টা হয়েছে না? এটা চলবে না। কোরআন প্রতিষ্ঠিত হলে জাতীয় সংসদ থেকে পর্দার বিল পাস করা হবে। কোন নারীর গা, কোন মুসলিম মহিলা বেপর্দা অবস্থায় পেট পিট বের করে, লাইলুদি বের করে, এই গরমের সময় হোক শীতের সময় হোক, ল্যাংটা মার্কা পোশাক পরে বাইরে ঘুরতে দেওয়া যাবে না, যাবে না, যাবে না। দেখতে পেলে তাকে অ্যারেস্ট করে জেলখানায় ঢুকানো হবে। পর্দা নসীন না হওয়া পর্যন্ত জেল থেকে ছাড়া দেওয়া হবে না। নারীরাই হলো ফিতনার কারণ। যদি কোনো নারী বেপর্দায় থাকে, পরপুরুষ তাকে দেখে শীষ ফোটায়, SMS করে, বিভিন্ন অঙ্গভঙ্গি প্রদর্শন করে, অশ্লীল বাক্যালাপ, গান বাজনা করে। কথা কোন ঠিক না বেঠিক? আপনাদের এই পাবনাতে এই যে সুজানগরে একটা মেয়ে গত বছর ইলেকশনে দাঁড়াইছিল না, ডলি সায়ন্তরী। আমরা নেটে দেখেছি, চরার ভিতরে গেছে, আলুর খেতে জমির কাজ করতেছে কৃষকেরা, শ্রমিকেরা। তো বলছে ভাই একটা করে ভোট দিবেন। তো বলছে ভোট দেবো, গান শোনান। কি গান শুনবেন?
কয় মাটির গাছে শুরু করে দিয়েছে, আমার মাটির গাছে লাউ ধরেছে, আমার মাটির গাছে লাউ ধরেছে, লাউডা বড় সোহাগী সোহাগী, আমার লাইয়ের পাশে লাগছে বৈরাগী। জোরে কর নাউজুবিল্লাহ। এই সব নর্তকী দিয়া সংসদ চলতে পারে না। আল্লামা সাইদি নিজামী মুজাহিদ যেই জাতীয় সংসদে কোরআন দিয়ে বক্তব্য রেখেছে, সেইখানে ল্যাংটা নারীদের গান বাজনা চলতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? ইনশাআল্লাহ এগুলো সাইজ করে ফেলা হবে। আমার ভাইরা, ইনশাআল্লাহ মা বোনদেরকে বলবো, আপনারা যারা এই পৃথিবীতে সুমাইয়ার উত্তরসূরি, খাদিজার উত্তরসূরি, মারিয়াম আসিয়ার উত্তরসূরি, হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি যারা আছেন, তাদের ব্যাপারে আমরা কখনো ধমকি দেব না। বরং রাসূল বলেছেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা, গোটা দুনিয়ার সবগুলি সম্পদ, ও খায়রু মাতা'আদ দুনিয়াল মারআতুস সালিহা, এই পৃথিবীর সব সম্পদের ভিতরে শ্রেষ্ঠ সম্পদ হলো একজন নেককারিনী পর্দানশীল মহিলা। সুবহানাল্লাহ, জোরে কর। এইজন্য মা বোনদেরকে বলবো, যত বেশি শালীনতা বজায় রাখবেন, যত বেশি পর্দানশীল অবস্থায় চলবেন, তত বেশি মর্যাদা আল্লাহর কাছে আপনার বেড়ে যাবে।